দীর্ঘ যানজটে পড়ে নাগরিকদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। অসহনীয় যানজটে প্রতিদিন কেবল শুধুমাত্র রাজধানীতে ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়, যার আর্থিক ক্ষতি ৯৮,০০০ কোটি টাকা। ভাড়া নৈরাজ্য আরেক দফা বেড়েছে, কমেছে সড়কে মানুষের যাতায়াতের নিরাপত্তা। ভুক্তভোগীদের কাছে সড়ক এখন মূর্তিমান আতঙ্কের নাম। রাজধানী সহ দেশের শহরগুলো এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। জাতীয় মহাসড়কের কিছু কিছু চিহ্নিত এলাকায় সন্ধ্যা নামলেই ডাকাতদের উল্লাস মঞ্চে পরিণত হচ্ছে। সরকার পরিবর্তনের পালাবদলে ট্রাফিক পুলিশের কিছুদিন অনুপস্থিতির সুযোগে দেশে সড়ক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ই-রিকশা, রাইড শেয়ারিং এর মোটরসাইকেল ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে সড়কের দুর্ঘটনা এবং বিশৃঙ্খলা ব্যাপকভাবে বেড়েছে। দূরপাল্লার বাসে মফস্বলের যে কোনো এলাকা থেকে যে কোনো নগরীতে ভোর ও গভীর রাতে নামলেই ভীতি এবং আতঙ্কের মধ্য দিয়ে বাসায় ফেরেন যাত্রী সাধারণ। বিগত সরকার পরিবহন পরিচালনায় অদূরদর্শিতার কারণে দেশের নাগরিকেরা প্রতিদিনের যাতায়াতে নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ রিপোর্ট অনুযায়ী বিগত 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত 11 বছরে 62,619টি সড়ক দুর্ঘটনায় 86,690 জন নিহত হয়েছে, 1,53,257 জন আহত হয়েছে। বিশ্ব ব্যাংকের হিসাবে অসহনীয় যানজটে প্রতিদিন কেবল শুধুমাত্র রাজধানীতে ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়, যার আর্থিক ক্ষতি ৯৮,০০০ কোটি টাকা। এইসব যানজটে জ্বালানি অপচয় হচ্ছে 11,০০০ কোটি টাকা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দীর্ঘ যানজটের সময়ে আর্থিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি হিসেবে আসলেও যাত্রী সাধারণের শারীরিক এবং স্বাস্থ্যগত ক্ষতি আরো বেশ কয়েক গুণ বাড়তে পারে। দীর্ঘ যানজটে পড়ে নাগরিকদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, উদ্বেগ বাড়ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, উচ্চ রক্তচাপ, ফুসফুস ক্যান্সার, শ্বাসকষ্ট, কিডনি, হৃদযন্ত্র, প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীতে যানজটের তীব্রতা দিন দিন প্রকট হচ্ছে, মারাত্মক শব্দ ও বায়ু দূষণ বাড়ছে। এতে যাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি চরমভাবে বাড়ছে।